অনেক মহিলা আছেন যারা তালাকের ভয়ে থাকেন সব সময়। অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীদেরকে বারবার তালাকের হুমকি দেয় এবং অনেকে দুই একটা তালাক দিয়েও দেয়। আসলে কোনো কারণ ছাড়াই কিছু সংখ্যক মানুষ তাদের স্ত্রীদেরকে তালাক দিবে এই কথা বলে ভয় ভীতি দেখায়, তালাককে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যদিও তালাক ইসলামে একটি ঘৃণিত জায়েজ বিষয়, কিন্তু এটি সমাজে এমনভাবে ছড়িয়ে পড়ছে বা ছড়িয়ে পড়েছে যে তালাক এখন অহরহ একটি ঘটনা হিসাবেই পরিচিত। শতকরা দেখা যায় ৬০ থেকে ৭০% তালাকে রূপান্তর হয়, এবং এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশেই প্রতিনিয়ত তালাক হচ্ছে। তো অনেক মা বোনেরা তালাকের ভয়ে থাকেন, স্বামী যেন তালাক না দেয়, সেই জন্য অনেক মা বোনেরা বিভিন্ন হুজুর, মোল্লা, কবিরাজ এদের সাথে যোগাযোগ করেন এবং বলে থাকেন যে স্বামী তালাক দিতে চায় বা তালাকের হুমকি দেয়, তালাকের ভয় দেখায়, তালাক যেন না দেয়, এই জন্য কোনো তদবির নিতে চান অনেক মা বোনেরা, এবং এতে অনেক মা বোনেরা প্রতারিত হয়ে থাকেন। একটি বিষয় বলে রাখা প্রয়োজন, তালাক একজন স্বামীর জায়েজ একটি অধিকার। তার স্ত্রীকে সে তালাক দিতে পারে, কিন্তু কারণ ছাড়া এমনিতেই রসিকতা করে তালাক দেওয়া যাবে না। আর তালাক এমন একটি বিষয় যেটি হেসে হেসে দিলেও তালাক হবে, কেঁদে কেঁদে দিলেও হবে, উচ্চস্বরে দিলেও হবে, আস্তে করে বললেও হবে। এক কথায়, সে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সেটা কার্যকর হয়ে যাবে। এটা এমন একটি হাতিয়ার, এটা ভয়ভীতি দেখানোর বিষয় নয়। আমি সেই সমস্ত মা বোনদেরকে বলবো যারা তালাকের ভয়ে আছেন, তারা একটি আমল করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে তালাক দিবে না। তাছাড়া আপনি নিজেও আপনার আমল আখলাককে সুন্দর করে চলবেন, স্বামীর কথা মতো থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর বাধ্য থাকবেন। অনেক স্ত্রীরা চান স্বামীকে বশ করতে এবং স্বামী কথা যেন শুনে। অনেক স্ত্রীরা বলে থাকেন স্বামী তার বাধ্য নয়, এরকম বলে থাকেন। দেখুন, স্বামী স্ত্রীর বাধ্য হওয়ার কথা নয়, স্ত্রী থাকবে স্বামীর বাধ্য। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদের এই দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে তালাক দিবে এই ভয় দেখিয়ে পরকীয়া করে বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত থাকে। স্ত্রী কিছু বললেই বলবে তোকে তালাক দিব, আর এই ভয়ে থাকেন স্ত্রীরা। আমি একটি আমল শিখিয়ে দেই সেই সমস্ত মা বোনদেরকে যারা তালাকের ভয়ে আছেন আর নিজে সচেষ্ট আছেন, অর্থাৎ নিজে ঠিক আছেন অথচ তালাকের ভয় করছেন। আপনি এই আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের 5টি জালালি নাম দিয়ে আপনি এই আমলটি করতে হবে। তো আমি যে জালালি নামগুলো বলছি এগুলো কিভাবে পড়বেন, এই পড়ার নিয়মটাও আমি বলে দিব। যে সমস্ত মা বোনেরা তালাকের ভয় করেন তারা এশার নামাজ শেষ করে জায় নামাজে বসে থাকবেন। অজু অবস্থায় কেবলামুখী হয়ে নামাজের বৈঠক যেভাবে হয় ওইভাবে বসবেন। কিছুক্ষণ দুরুদ, কিছুক্ষণ ইস্তেগফার করবেন এবং আল্লাহ পাকের জালালি নাম ইয়া জব্বার, ইয়া জব্বার এটা পড়বেন 66 বার, 66 টাইমস। ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার এটা পড়বেন 66 বার। ইয়া মুতাকাব্বির এটা পড়বেন 66 বার। ইয়া আজিজ এটা 66 বার, এবং ইয়া মুনতাকিম এটা পড়বেন 66 টাইমস। প্রত্যেকটা 66 বার করে পড়বেন। আবার কিছুক্ষণ দুরুদ, কিছুক্ষণ ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাইবেন আপনার স্বামী যেন তালাক দিতে না পারে বা তালাক যেন না দেয়। তবে স্বামীর তো অধিকার আছে তালাক দেওয়ার। যদি আপনি অপরাধ করে থাকেন, অপরাধী হন, তালাক হওয়ার মতো কাজ করে থাকেন, তাহলে তো অবশ্যই স্বামী তালাক দিবে। আমি সেই সমস্ত মা বোনদের জন্য এই আমলটি বললাম যারা নিজে ভালো, তালাকের উপযুক্ত নয়, কিন্তু স্বামী তার নিজের অসৎ আচরণ, তার নিজের
কুচরিত্রকে চরিতার্থ করার জন্য, তার স্ত্রী তার কাছে শত্রু মনে হওয়ার জন্য, বা তার স্ত্রী তার জন্য বাধা মনে করে সে তালাক দেখিয়ে বা তালাক দিয়ে স্ত্রীকে নত করে রাখতে চায়, ওই সমস্ত মা বোনেরা এই আমল করবেন। তবে স্ত্রী যদি তালাকের মতো কাজ করে, তালাকের উপযুক্ত হয়, তালাক দেওয়া জায়েজ। আর যে সমস্ত স্ত্রীরা তালাকের উপযোগী নয়, স্বামী তালাকের ভয় দেখায়, তারা এই আমল করবেন যেটা আমি এখন বললাম। অবশ্যই আগামী জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত আমার সমস্ত রুহানি চিকিৎসা বন্ধ আছে, রুহানি হাজিরাও বন্ধ আছে। ভিডিও দিব মাঝে মাঝে, যেন আপনারা আমল করতে পারেন, আমল দেখতে পারেন, এবং আমি যে আছি সেটা জানান দেওয়ার জন্য আপনাদেরকে আমি ভিডিও দিব। ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনার সুন্দর মতামত লিখতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।